জুলাই আগস্টের হত্যাযোগে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায় বিচারের সর্বশেষ ধাপ যুক্তিতর্ক উপস্থাপনের দ্বিতীয় দিন চলছে আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ যুক্তিতর্কে প্রথম দিনের শুনানিতে রোববার অভিযোগের প্রেক্ষাপট হিসেবে আওয়ামী শাসনামলে সংঘটিত বিভিন্ন অপকর্মের ইতিহাস তুলে ধরেন চিফ প্রসিকিউটর। এর আগে বুধবার এই মামলার ৫৪তম ও সবশেষ সাক্ষী তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে জেরার মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণ শেষ হয়। যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের দিকে গড়াবে বলে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে। সকালে মামলার একমাত্র গ্রেপ্তার আসামি ও রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়।